देर रात लगी आग में खाक हुई रेस्टोरेंट। जगदल विधानसभा क्षेत्र अंतर्गत नेहाटी हावड़ा रोड के किनारे कुलियागढ़ सुभाषपल्ली के रेस्टोरेंट में देर रात आग लगी। खबर पाकर दमकल की इंजनें मौके पर पहुंची। हालांकि तब तक बांस, बेढ़ा और लकड़ी से बनी सुसज्जित रेस्टोरेंट जलकर खाक हो चुकी थी। आग से आसपास के मकानों को भी नुकसान पहुंचा है। क्षतिग्रस्तों का आरोप है कि रेस्टोरेंट निर्माण में नियमों की अनदेखी की गई है। वहीं रेस्टोरेंट के मालिक देबू विश्वास का आरोप है कि रंजिशवश आग लगाई गई है। রেস্টুরেন্ট বলতে এরা প্রথম থেকেই করেছে, সেটা আইনগত এরা কিভাবে লাইসেন্স আছে কি নেই সেটা তো আইনের লোকজন জানবে। সেটা নির্দিষ্ট ছাড় দেওয়া আর অ্যাকচুয়ালি কংক্রিটের করাই উচিত। আর এইভাবে কিভাবে করলো আর কিভাবে দিল সেটাই তো পুরো পুড়েই গেছে উপরে। চলে কি চাইছি বলতে আমার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো ড্যামারেজটা কিভাবে কি করা যায়। আমি তো মরেই যাচ্ছিলাম, আমরা তিনজন এখানে ছিলাম। রাত 1:30টার সময় আমাকে ফোন করে যে আগুন লেগে গেছে। আসার পরে দেখলাম তো প্রচুরভাবে আগুন ধরে গেছে। ফায়ার ব্রিগেডকে ফোন করেছিল, ফায়ার ব্রিগেডও আসতে দেরি হয়, একদম 10-15 মিনিটে সব শেষ হয়ে যায়। এখন আশেপাশে শোনা যাচ্ছে 12টা সাড়ে 12টার দিকে দু একজন ওখানে ঘোরাঘুরি করছিল টর্চ নিয়ে। এখন পুলিশ প্রশাসন দেখছে কিভাবে কি হয়েছে, প্রশাসন দেখবে। এটা আনুমানিক 15 লাখ। এটা চক্রান্ত না বললে ভুল হবে, কারণ 2022 সালে আমার পেছনে যে বাদল দাস, সম্ভবত বাদল দাস, সে আমার এই ক্যাফেটা না হোক এর জন্য টিএমসির প্রধানের সঙ্গে কয়েকবার ধরে মিটিংয়ে আমাকে বসিয়েছিল। আমাকে নানান ধরনের অত্যাচারও করা হয় যাতে ক্যাফেটা আমি না করি। যেহেতু আমার ক্যাফের পেছনের বিল্ডিংটা দোতলা বিল্ডিং, আমার ক্যাফেটা করলে ওর বিল্ডিংটা ঢাকা পড়ে যাচ্ছিল। ওর আপ্রাণ চেষ্টা করেছে, ক্যাফেটা বন্ধ করতে পারেনি। সেই একটা রাগ থাকতে পারে, তার থেকেও হতে পারে।